ভারতে নজিরবিহীন বিক্ষোভ এবং নরেন্দ্র মোদীর তড়িঘড়ি করে সংসদ এলাকা ত্যাগের দৃশ্য এক নতুন জল্পনার জন্ম দিয়েছে। অনেকের মনেই প্রশ্ন ঘুরছে, তবে কি হাসিনার মতোই ক্ষমতা ছেড়ে পালাতে হবে মোদীকেও? কারণ সোমবার যেভাবে তিনি সংসদ এলাকা ছেড়েছেন, তাতেই এই জল্পনা আরও ডালপালা মেলেছে। মূলত নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং শিক্ষা খাতে চরম অব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে ভারতের তরুণ সমাজ। বেকার তরুণদের নিয়ে করা এক তাচ্ছিল্যপূর্ণ মন্তব্যের জেরে ব্যঙ্গাত্মকভাবে শুরু হওয়া এই সিজেপি এখন আর কোনো নিছক রসিকতা নয়, বরং সরকারের জন্য এক বড়সড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তাদের ডাকা কর্মসূচিতে যেভাবে লাখো তরুণ রাজপথে নেমে এসেছে, তা দিল্লির মসনদকে আক্ষরিক অর্থেই কাঁপিয়ে দিয়েছে। বিক্ষোভ দমনে পুলিশ প্রশাসন কঠোর অবস্থান নিলেও এবার যেন হিসাব নিকাশ মিলছে না। সংসদ অভিমুখী যাত্রায় পুলিশি ব্যারিগেড, লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করেও এই তারুণ্যের ঢলকে দমিয়ে রাখা যায়নি। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক সহ বেশ কয়েকজনকে আটকের ঘটনা পরিস্থিতিকে শান্ত করার বদলে আগুনে যেন আরও ঘি ঢেলেছে। রাজপথের এই অনড় অবস্থান এবং সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভ দেখে রাজনৈতিক বিশ্লেষকরাও নতুন করে হিসাব কষতে বাধ্য হচ্ছেন। তরুণ প্রজন্মের এই অদম্য প্রতিরোধের মুখে সরকারের শক্ত ভিত যেভাবে নড়বড়ে হয়ে পড়েছে, তাতে মোদী সরকারের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে এক ঘোর অমানিসা তৈরি হয়েছে। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।